क्या क्या व्यवस्था हो? देखिए, पश्चिम बंगाल की राजनीतिक इतिहास में ब्रिगेड का समावेश एक अलग महत्व रखता है और दुनिया की सबसे लोकप्रिय जो राजनीतिविद है और इस देश की प्रधानमंत्री नरेंद्र दामोदर दास मोदी, जिसका ऊपर कन्याकुमारी से लेकर के कश्मीर तक और सोमनाथ से गुवाहाटी तक किसी भी जनता उसका पर आस्था रखते हैं, वो नरेंद्र मोदी जी आ रहे हैं। तो स्वाभाविक रूप से जनता के अंदर, कार्यकर्ता के अंदर का अलग उत्साह है। पश्चिम बंगाल से कोने कोने से भारतीय जनता पार्टी का कार्यकर्ता, बाहर से लेकर सागर तक सभी जगह का कार्यकर्ता आ रहे हैं। उसके लिए हम लोग व्यवस्था कर रहे हैं। जो लोग कल रात में पहुंच जाएंगे, आज रात में पहुंच जाएंगे, कल सुबह पहुंच जाएंगे, उसका रहने का व्यवस्था, नहाने का व्यवस्था, खाने का व्यवस्था। कितने लोगों की व्यवस्था की जा रही है? कितने लोगों की? 2 लाख लोगों का व्यवस्था हम लोग करते हैं। क्या क्या रहेगा मेनू खाने पीने में? नहीं, ये मेरा जानकारी में नहीं है। ये जगन्नाथ चटर्जी पूरा दायित्व है, इसका जानकारी है। ये सामान्य खाना खाना, ये जब परिवर्तन करने निकला है तो थोड़ा बिरयानी खाने के लिए निकला है क्या? ये बिरयानी वाला परिवर्तन नहीं है। ये गांव की गरीब जनता जो किसान भुखमरी में मर रहे हैं, जो आलू का किसान जो आत्महत्या कर रहा है, काल भी किया चंद्रकोना रोड पे एक किसान आत्महत्या कर लिया। हुगली में इतना आत्महत्या हो रहा है, उस जगह में वो तो सिर्फ दाल चावल ही पसंद करते हैं, तो उसका व्यवस्था हो रहा। कल की जनसभा के लिए मुख्यमंत्री को भी निमंत्रण दिया गया, जो सरकारी कार्यक्रम है उसके लिए मुख्यमंत्री को भी निमंत्रण दिया गया। क्या लगता है आपको कि वो उपस्थित होंगे? ये प्रश्न तो उसको पूछना चाहिए। ব্যবস্থা यहाँ पर किया जा रहा है। কালকে কি কি হচ্ছে এখানে কি কি ব্যবস্থা থাকছে, কতজন মানুষ আসবেন? আরে ব্রিগেডে তো মানুষ আসে, তো সারা রাজ্য থেকে মানুষ আসছে, উত্তরবঙ্গ থেকে মানুষ আসবেন, দূরের জেলা থেকে আসবেন, কেউ আজকে চলে আসবেন, কেউ গভীর রাতে আসবেন, তারা থাকবে তো। তাদের জন্য থাকা খাওয়া সবকিছু হ্যাঁ, ব্যবস্থা। কিরকম কি ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ, কিরকম কি ব্যবস্থা মানে কতজন মানুষ? এরকম পশ্চিমবঙ্গের মানুষ খান যেরকম। কিরকম মানে কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছে? কিরকম মানুষ আসতে পারেন? কত মানুষের? ওটা আপনারা গুনবেন কত মানুষ এসেছিল। স্বতঃস্ফূর্ত জনপ্লাবন দাদা, একটা দেখবেন অন্য মানুষ। প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেটা কুণাল ঘোষ বলেছেন যে মোদী প্রধানমন্ত্রীর যে মঞ্চ হচ্ছে সেটা নাকি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। এটা কি পুজোর থিম সং নাকি এটা রাজনৈতিক সভা? আসলে উনি একটা কটাক্ষ করছেন। কে? কুণাল ঘোষ বলছেন। কুণাল ঘোষ তৃণমূলের কথা এখন ভাই কেউ নিচ্ছে না, কেউ শুনছে না, কিন্তু সমস্ত কথার প্রতিক্রিয়া দিতে হবে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা যা করছি সেটা মানুষের সামনে আছে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ দেখবে, মানুষের ভালো লাগলে ভালো, না ভালো লাগলে না। একটা বিষয়, এখানে তো প্রচুর লোকের জন্য রান্না হবে, খাওয়া দাওয়া হবে, এখানে কি গ্যাসের কোনো সমস্যা হচ্ছে? গ্যাস কোথাও কোনো সমস্যা নেই। গ্যাসের সমস্যাটা তৃণমূল তৈরি করে। ও তো গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে, আর মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আতঙ্ক তৈরি করছেন মানুষের উপরে। আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার তো বিবৃতি দিয়েই দিয়েছেন। দেশে কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে, আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো বিশেষ ঘটনা কোনো দেশের উপর প্রভাব আসে, সেখানে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকে, সেটা নিয়ে রাজনীতি করে। এরা সেটা নিয়ে করছে, নিঃসন্দেহে থাকতে পারেন আমাদের পশ্চিমবঙ্গে গ্যাসের কোনো অভাব নেই। অপমান করছে বিজেপির নির্দেশে এই কাজ করছে কমিশন। 91 জন সন্ন্যাসী মহারাজের নাম বিচারাধীন। সন্ন্যাসীরা কিছু বলেছেন কি? তোরা কি সেই কারণেই ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে গিয়েছিলেন ওখানে? আর এর উত্তর নির্বাচন কমিশন দেবে, এটা আমাদের দায়িত্ব নয়। এটার যদি কিছু বলা থাকে সেটা সুপ্রিম কোর্ট বলে, বিচার বিভাগীয় ব্যাপারে। আমরা কেন এটা নিয়ে বারবার এসআইআর নিয়ে আমরা কথা বলবো? আমরা তো বরঞ্চ নির্বাচন কমিশনকে বলছি যে আমাদের ফর্ম 7 জমা না নিয়ে তার উপরে শুনানি না করে এসআইআর প্রক্রিয়া শেষ করা যাবে না। পুলিশ যে আমাদের ফর্মগুলো বাজেয়াপ্ত করলো, তৃণমূল যে আমাদের ফর্মে আগুন লাগালো, ইয়ারোরা জমা নেওয়ার পরেও সেটাকে সিস্টেমে আপলোড করলো না, এটা ইসিকে দেখতে হবে, জ্ঞানেশ কুমারকে এটা এনশিওর করতে হবে। মাঝপথে আমি এসআইআর করে ছেড়ে দিয়ে চলে গেলে চলবে না। এসআইআরকে সম্পূর্ণ করতে হবে, একটা ভোটারেরও শুনানি বাদ যাতে না যায়। সে যেই করে থাকুক, তৃণমূল যদি যে জমা দিয়ে থাকে ওদেরটাও হবে,
আর আমাদের যেটা জমা দিয়েছে আমাদের হবে, নো এসআইআর নো ভোট।